আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের তৌফিক দিয়েছেন আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমরা একটা নতুন প্রচেষ্টা বলতে পারি যে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইব্রাহিম কোরআন একাডেমি, যে একাডেমির সাথে আপনারা অনেকদিন যাবত আছেন, বিভিন্ন কোর্স করেছেন। তো এই কোর্সটার মাধ্যমে মূলত আমাদের একাডেমি একটা নতুন আহ, দিগন্ত উন্মোচন করলো। আমাদের ফরজে আইন কোর্স, মূলত ফরজে আইন এই শব্দটা নেওয়া হয়েছে ফিকহি পরিভাষা থেকে। ফরজ শব্দের অর্থ আমরা সবাই জানি। ফরজ মানে হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিধিবদ্ধ করেছেন, যেটা অপরিহার্য, অত্যাবশ্যকীয়, আপনার করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, এটাকে বলে ফরজ। তো আমাদের সামষ্টিকভাবে এবং ব্যক্তিগতভাবে আহ অনেক বিষয় এমন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যেগুলো মেনটেন করা, যেগুলো মেনে চলা আমাদের জন্য ফরজ। তো এগুলো সমাজে বাস্তবায়ন করা বা পার্সোনাল লাইফে বাস্তবায়ন করা অনেক সম্ভব হয় না, এই কারণে যে আমাদের মূলত ওই বিষয়ের ইলম নেই, আমরা জানি না। তো কোনো কিছু করার জন্য, বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের দরকার হয় সেটা হচ্ছে ইলম বা নলেজ, ওই বিষয়ে নলেজ। তো সেই নলেজ আমরা আসলে যারা জেনারেল লাইনে বিশেষ করে পড়ি, স্কুল কলেজে আমাদের কারিকুলাম সিস্টেমটা ওভাবে না যে আমরা স্কুলে পড়লেই আমরা অলরেডি সেই বিষয়গুলো শিখে ফেলবো। তো যার কারণে প্রবলেম হয় সেটা হচ্ছে সমাজের সিংহভাগ মানুষই ওই ইলিমগুলো থেকে দূরে থাকেন, এবং যার কারণে আহ সামাজিক ভাবে নানান ধরনের প্রবলেম, ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং আমরা দেখি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রবলেম আমাদের ফেস করতে হয়। এর মূল কারণ হচ্ছে ইলম না থাকা, যে বিষয়ে আমাদের জানা দরকার সেই বিষয়টা জানা না থাকা। তো এই জন্য সেই বিষয়গুলো জানার চেষ্টা করা, সেই কোন কোন বিষয় আমাদের মূলত জানতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম হিসেবে, সে বিষয়গুলো একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটি কোর্সের মধ্যে নিয়ে আসা, এটা খুব সহজ বিষয় না। তারপরেও আমরা চেষ্টা করেছি যে যা না হলেই নয়। আরবিতে একটা কথা আছে, মা লা বুদ্দা মিনহু, অর্থাৎ যতটুকু না হলেই না, সেই পরিমাণ বিষয়কে একত্রিত করে আমরা এই কোর্সের আয়োজন করেছি। অর্থাৎ এই কোর্সটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বলা হয় ভালোভাবে করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পার্সোনাল লাইফে একজন ব্যক্তি হিসেবে আপনার যতটুকু আহ জানা দরকার সেই জ্ঞানটুকু আশা করি ইনশাআল্লাহ অর্জিত হবে বলে আমাদের আশা। এখানে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের সকলেই গুগল ফর্ম সাবমিট করেছেন, এবং সেখানে বিস্তারিত আহ, দেওয়া ছিল, কিছু ডিটেলস দেওয়া ছিল যে কোন কোন বিষয় আমরা পড়ব। সেখানে আমরা মূলত আকীদা রেখেছি। সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে একজন মুসলমানের পরিচয়, একজন মুসলমানের বিশ্বাস, কোন কোন বিশ্বাস থাকলে আসলে মূলত একজন মানুষকে মুসলমান বলা হবে। অনেককে জিজ্ঞাসা করলে সেই বিষয়টাই আমরা জানি না, আফসোস। তো এইটা অনেক পরিতাপের একটা বিষয় যে একজন মুসলমান, আমি কেন মুসলমান, কোন কোন বিশ্বাস রাখার কারণে আমি মুসলমান সেটা জানি না, এবং এই জিনিসগুলো না জানার কারণে সমাজে বিভিন্ন ধরনের কুফুর, শিরিক এবং নানান ধরনের বিদআত, নানান ধরনের সমস্যামূলক বিশ্বাস এবং কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু আমাদের কোনো ধরনের পরোয়া নেই বা আমরা সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। কারণ আমাদের জানা নেই ওগুলোর ইম্পর্টেন্স সম্পর্কে, ওগুলোর যে কতটা ক্রুশিয়াল এই বিষয়গুলো সেটা আমাদের অজানা, এই জন্য ওই বিষয়গুলো আমরা ওইভাবে ডিফাইন করতে পারি না। তো আমাদের প্রথম প্রচেষ্টা, প্রথম সাবজেক্ট যেটা হচ্ছে আকীদা, তারপরে ইবাদত, মুআমালাত, মুআশারাত, হালাল হারাম, আদব, এই কয়েকটা পয়েন্ট বিস্তারিত আমি সামনে আলোচনা করবো, যেহেতু আজকে ওরিয়েন্টেশন সেশন। তো এখানে আমাদের কি কি বিষয় থাকছে, কি কি পড়বো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো এই হচ্ছে আমাদের ফরজে আইন কোর্স। আহ আমরা কোর্সের একদম সংক্ষেপে কিছু তথ্য আমরা এখানে, যা আপনারা অলরেডি জানেন, অনেকে হয়তো বা নতুন জয়েন করেছেন। আজকে যেহেতু মিটিং সকলের জন্য উন্মুক্ত, সকলে এই মিটিং এ জয়েন করতে পারবেন ওরিয়েন্টেশন সেশনে। এবং
পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া বা রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। এটা এটা বলে রাখি, যেহেতু আজকে ওরিয়েন্টেশন সেশন এবং ভিডিও থাকবে রেকর্ডেড, এটা লাইভও হচ্ছে, সবার জন্য উন্মুক্ত। কেউ চাইলে নেক্সট ক্লাসের আগে অর্থাৎ আগামী সোমবারের আগে চাইলে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। তো এই জন্য কিছু তথ্য জানিয়ে দিই এখানে। সেটা হচ্ছে সময়সীমা আমাদের কোর্সের কতটুকু হবে, এটা প্রথমেই একটা কনফিউশনের বিষয় ছিল যে আসলে কতটা ক্লাসে সম্ভব আমাদের এই জার্নিটা শেষ করার বা এই জ্ঞানটুকু অর্জন করার বা এই প্রচেষ্টা করার। তো আবার এই অভিজ্ঞতাও আমার হয়েছে গেল কয়েক বছরে, যে দীর্ঘ মানে কোর্স যত দীর্ঘ হবে স্টুডেন্ট সংখ্যা তত কমতে থাকবে। অর্থাৎ একটা কোর্সের প্রথমে যদি 200 জন জয়েন করে, 1 মাস পরে গিয়ে তার অবস্থা দাঁড়াবে 100 জন, তারপরে 50 জন, এভাবে কমতে থাকে। সুতরাং আমি যদি কোর্সটা 6 মাসের দীর্ঘ করি, তাহলে দেখা যাবে যে লাস্ট মাসে কোনো স্টুডেন্ট নাই। তো এটা বাস্তবতা আসলে। তো সেই বিষয়গুলো সামনে রেখে আমরা চাচ্ছিলাম সময়সীমা খুব কমের মধ্যে রাখতে, 3 মাসের মধ্যে রাখতে। এবং সাপ্তাহিক ক্লাস যদি একদিন দেই তাহলে খুবই কম হয়ে যায়, অর্থাৎ 3 মাসে আমরা যে ক্লাসগুলো পাবো 12টা ক্লাসের মতো, সেটা কখনোই সম্ভব না এই সবগুলো বিষয় কভার করার। আবার 3-4 দিন হলে সেটা অনেকের জন্য খুবই ব্যস্ত সময়, সবাই পার করছেন, অনেকের ব্যস্ততা আছে, তো সেই সময়গুলো দেখা যাচ্ছে অনেকে জয়েন করবে না। এই জন্য আমরা সপ্তাহে 2টো দিন রেখেছি, সোমবার এবং বৃহস্পতিবার। তো আমরা প্রথমে চেয়েছিলাম যে 3 মাসে টোটাল আমরা 24টা বা 25টা ক্লাস আমরা করব, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্ল্যান ছিল। কিন্তু আহ পরে দেখলাম যে আসলে আমি 24টা ক্লাসে সবগুলো আমি শেষ করতে পারছি না। তো আমার তারপরে আমি যখন কোর্স আউটলাইন তৈরি করছি, তখন আমার আরো বাড়াতে হয়েছে, 31টি ক্লাস হবে টোটাল, এবং 29টি মূল সেশন, 2টি পরীক্ষা। 15টি ক্লাসের পরে একটা পরীক্ষা হবে এবং দেন সবগুলো শেষ হওয়ার পরে আর একটা পরীক্ষা হবে। তো 29 বা 30 বা 31টি ক্লাস শেষ হতে হতে আমাদের কমপক্ষে 3.5 মাস লাগবে, 4 মাসও লাগতে পারে। তো এখানে যদিও সময়সীমা 3 মাস দেওয়া হয়েছে, কিন্তু এটা 3.5 মাস কমপক্ষে লাগবে। আর মাঝখানে যদি ক্লাস দু একটা মিস যায়, সেগুলো কাভার করতে হয়তো আমাদের 4 মাস লেগে যাবে। আমাদের ক্লাসের সময় ডিউরেশন এটা 1 ঘন্টা, নর্মালি 9টা থেকে 10টা পর্যন্ত হওয়ার কথা। বিষয়বস্তুর উপর ডিপেন্ড করছে, কখনো কখনো সেটা 10:30টা গিয়ে ঠেকবে। তো সেই প্রিপারেশন আমাদের মাথায় রাখতে হবে। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস প্রত্যেকটা। তো আজকে আমাদের মূল ওরিয়েন্টেশন শুরু হচ্ছে, নেক্সট ক্লাস হচ্ছে আগামী সোমবারে। আর অনেকে জিজ্ঞেস করেছেন যে গুগল মিটে জয়েন করা যাবে কিনা বা হচ্ছে টেলিগ্রামে ক্লাস হবে কিনা। না, আমাদের জুম অ্যাপের মধ্যে ক্লাস হয় নর্মালি, এবং এগুলো রেকর্ড থাকে, পরবর্তীতে সেগুলো ইউটিউবের মাধ্যমে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। তো জুম ইনস্টল করা খুব সহজ, যে কারো যদি ইনস্টল না থাকে তাহলে ওটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা খুব কঠিন কোনো বিষয় না। যে কেউ জয়েন করতে পারবে, প্রাপ্তবয়স্ক চাচ্ছি আমরা। একদম যদি বয়স অল্প হয় তাহলে তার ক্ষেত্রে হয়তো বা বুঝতে প্রবলেম হবে অনেক বিষয়। তো মূলত আমি অ্যাড্রেস করব বা হচ্ছে ক্লাসের কথাগুলো এমন হবে যে এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ বুঝবে, সেই হিসেবেই মূলত কোর্সটা ডিজাইন করা। এবং প্রত্যেকটি ক্লাসের লেকচার শিট প্লাস হচ্ছে ক্লাস রেকর্ডিং এটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আসুন আমরা যে সকল বিষয় পড়বো সেগুলো একটু দেখি। প্রথম হচ্ছে ইসলামী আকীদা। মোটামুটি আমাদের সবারই ধারণা আছে যে আকীদা আসলে কাকে বলে। ঈমান আকীদা শব্দ আমরা শুনি মাঝে মাঝে, ঈমান আকীদা। তো আকীদা শব্দের অর্থ মূলত হচ্ছে এটা সেট অফ বিলিফস, বিশ্বাসের সমষ্টির নাম হচ্ছে আকীদা। আর ইসলামী আকীদা মানে হচ্ছে একজন মুসলমান যে বিষয়গুলোকে বিশ্বাস করে সে মুসলমান হয়েছে, সে বিষয় সমূহর বিশ্বাসকে বলা হবে ইসলামী আকীদা। তো আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে যে একজন মুসলমান, একজন মুমিন বা বিশ্বাসী, তিনি কখন বিশ্বাসী, কোন জিনিসকে বিশ্বাস করে তিনি বিশ্বাসী হয়েছেন। মুমিনের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। তাহলে আপনি একজন মুমিন, কোন বিষয়কে বিশ্বাস করে আপনি মুমিন হয়েছেন, এটা কি আপনি জানেন? এটাই যদি আমরা না জেনে থাকি তাহলে কিভাবে আমি একজন দাবি করতে পারি যে আমি একজন মুমিন? কারণ আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম সালমা, এই কারণে মুসলিম বাবা মার
কোলে আমি জন্মগ্রহণ করেছি, একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমার নাম মুসলিম, এই কারণে আপনি মুসলমান? নাকি আপনার জানতে হবে যে কোন বিষয়ের কারণে আপনি মুসলমান, কি কারণে আপনি মুসলমান? তো এই জন্য এই জায়গাটা একটা ক্রাইসিস চলছে আমাদের সমাজে। সেটা হচ্ছে, নামাজ কিভাবে পড়তে হবে অনেকে জানি, রোজা সবাই রাখতেছে, আমিও রাখি, সবকিছুই করি, কিন্তু কোন বিষয়গুলোর কারণে আমি এক মুসলমান হলাম এই বিষয়টাই আমরা জানি না। অর্থাৎ ইমানের এবং আকীদার ক্রাইসিস সব থেকে বড় ক্রাইসিস। তো এই জায়গাটাই আমাদের আমাদের এই জায়গাটা, আমাদের এই প্রবলেমটাকে আমাদের ডিল করতে হবে, ফেস করতে হবে, এবং এই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। একজন মুসলমানের যদি আকীদায় সমস্যা থাকে, বিশ্বাসে সমস্যা থাকে, তাহলে তার আমলে সমস্যা থাকবে, তার পরিবারে সমস্যা থাকবে, সামাজিক জীবনে সমস্যা থাকবে, সব ক্ষেত্রেই সমস্যা থাকবে, আল্লাহর সাথে তার সম্পর্কে সমস্যা থাকবে। তখন সে বুঝবে না যে তার কি করতে হবে। সামান্য মানে সে বিপদে পড়েছে, সে তখন আল্লাহর কাছে চাইবে না, আল্লাহকে তখন মনে হবে অনেক দূরে, বা আল্লাহ কি আর তার কথা শুনবে, কারণ তার আকীদা ঠিক নেই, আল্লাহর ব্যাপারে তার বিশ্বাস ঠিক নেই। তখন সে কি করবে? অমুক পীরের কাছে যাবে, অথবা অমুকের মাজারে যাবে, অথবা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইবে, অন্য কোনো এমন উপায় অবলম্বন করবে যেটা কুফর এবং শিরিক মিশ্রিত। অথচ একজন মুসলমানের ব্যাপার তো এমন হওয়া উচিত ছিল না। তো এই যত ক্রাইসিস আমরা দেখছি সমাজে, এগুলো সব মূলত গোড়ায় গিয়ে দেখলে এগুলোর মূলত ক্রাইসিস হচ্ছে মূলত আকীদাই ক্রাইসিস। আমলি ক্রাইসিস ওগুলো হচ্ছে প্রসঙ্গক্রমে পরবর্তীতে চলে আসে, কিন্তু মূল ক্রাইসিস সেটা হচ্ছে আকীদার ক্রাইসিস, বিশ্বাসের ক্রাইসিস। আমার জানতে হবে যে শিরিক কি, কুফুর কি। জাস্ট মূর্তির সামনে সেজদা করা এটাই কি শিরিক? শুধু হিন্দুরাই শিরিক করছে? আমরা কি, আমাদের বিশ্বাসগত কোনো শিরিক আছে কিনা, ব্যাপারটা গুলো খেয়াল রাখতে হবে। যে একটা হচ্ছে আমলের শিরিক, আর একটা হচ্ছে বিশ্বাসের শিরিক। একটা হচ্ছে আমলের কুফর, আর একটা হচ্ছে বিশ্বাসের কুফর। তো আমরা কি এমন কোনো বিশ্বাস রাখছি, এমন কোনো কর্ম করছি যেগুলো শিরকের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের কুফুরের দিকে নিয়ে যাচ্ছে? এবং আমি হজ করছি, জাকাত দিচ্ছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি মনে করছি আমি অনেক বড় ইবাদত গুজার এবং অনেক বড় মুত্তাকি। কিন্তু হতে পারে যে কিয়ামতের দিন আমি দেখবো যে আমার সব আমল মাটি হয়ে গেছে, কারণ আমার বিশ্বাসের মধ্যে শিরক ছিল। তো সেই বিষয়গুলো আমরা জানতে চাই, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আসলে কি বিষয়গুলো আমরা জানবো, কি বিষয় আমরা বিশ্বাস করব, এবং কোন বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো, এই বিষয়গুলো জানতে হবে। এটাই হচ্ছে মূলত ইসলামী আকীদায় আমরা যে বিষয়গুলো পড়বো, সেই বিষয়গুলো। আকীদার অনেক শাখাগত অনেক বিষয় আছে, যেই বিষয়গুলোই আমাদের যাওয়ার দরকার নেই। যেহেতু আমরা এখানে পড়ছি খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস, এবং যা না হলেই না, সুতরাং আমরা যতটুক একজন মুসলমানের জানা দরকার ফরজ ততটুকুই শিখবো। আকীদার বিষয়ে তো আপনার মানুষ 4 বছরে অনার্স করে, তারপরে মাস্টার্স করে, পিএইচডি করে, তারপরে তো তার লেখাপড়া শেষ হয় না। তো আমরা তো আর অত পড়তে পারবো না। একদম ডিটেলস ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের অনেক স্কলারদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য আছে, সেই বিষয়গুলো আমরা যাব না। আমরা যাব একদম কোরআন এবং হাদিসের আলোকে একজন মুসলমানের যেই যেই বিষয়গুলোর উপর ঈমান রাখতে হবে ব্যাস, এবং কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে, এই জিনিসগুলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফিকহুল ইবাদা। ফিকহুল ইবাদা মূলত ইবাদত সংক্রান্ত কর্মগত যে বিষয়গুলো আছে। আকীদার বিষয়টা হচ্ছে টোটালি বিশ্বাসগত, সেখানে কাজের ব্যাপারটা না। আর ইবাদতের যে বিষয়গুলো সেটা হচ্ছে কর্ম। নামাজ সেটা পড়তে হয়, এটা আপনি শুধু বিশ্বাস করলে নামাজ পড়তে হয় আর নামাজ পড়লেন না, ব্যাপারটা এমন না। পড়তে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে ইসলামের, নামাজ পড়া, হজ করা, জাকাত দেওয়া, রোজা রাখা, এমনি যত ইবাদত আছে সেই ইবাদত সংক্রান্ত যেই মাসআলা মাসাইল যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো এই ফিকহুল ইবাদত। বেসিক জিনিস আমরা সবাই জানি, অজু, গোসল, নামাজ, রোজা, এগুলো তো আমরা সবাই করি। তারপরেও আমরা যে বিষয়গুলো না হলেই না একজন মুসলমানের জানা জরুরি, সেই বিষয়গুলো আমরা টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ। ফিকহুল মুআমালাত। মুআমালা শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে মূলত আদান প্রদান করা, লেনদেন। অর্থনীতি বা হচ্ছে মানে ফাইনান্সিয়াল ইস্যু, এটা আমাদের লাইফের একটা জরুরি বিষয়। এমন কোনো মানুষ আমরা নেই যাদের জীবনে অর্থের প্রয়োজন নেই, আহ যাদের জীবনে টাকা পয়সার দরকার নেই, বা
তাদের জীবনে এই জিনিসের প্রয়োজন হয় না এমন মানুষ নেই। তো আমাদের প্রতিনিয়ত বাজার করতে হচ্ছে, আমাদের প্রতিনিয়ত আমরা চাকরিতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, আমাদের লেনদেন করতে হচ্ছে, আদান প্রদান করতে হচ্ছে, আমরা ব্যাংকে টাকা রাখছি, সেখান থেকে টাকা নিচ্ছি, আমরা অনেককে ঋণ দিচ্ছি, ঋণ নিচ্ছি। ঠিক আছে, আমরা ক্রয় করছি, বিক্রয় করছি, বিভিন্ন জিনিস করছি, কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে কি আমরা জানি যে আসলে এগুলোর ফিক কি? যেভাবে আপনি নামাজের ক্ষেত্রে জানেন যে নামাজে আপনার উজু করতে হচ্ছে, আপনার রুকু করতে হচ্ছে, সেজদা করতে হচ্ছে, কোথায় কি পড়তে হচ্ছে এক্স্যাক্টলি আপনি জানেন এবং সেইভাবে আপনি মেনে চলছেন। আপনি কি, আপনি যে চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আদান প্রদান করছেন, লেনদেন করছেন, টাকা ধার নিচ্ছেন, টাকা ধার দিচ্ছেন, এই সকল ক্ষেত্রে ইসলাম কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনা কি, সেই বিষয়গুলোকে আমরা জানছি। এটাও কিন্তু জানা আমাদের জন্য ফরজ। অনেকেই আমরা মনে করি যে নামাজ পড়লাম, ব্যাস এটাই হচ্ছে আমরা মুসলমান, আমার ইনকাম সোর্স কোত্থেকে আসছে, কি হচ্ছে, টাকা কোনোভাবে উপার্জন করলেই হচ্ছে। এইটা হচ্ছে মূলত পশ্চিমা চিন্তা থেকে আমাদের সমাজে এই যে বিষয়টা এসেছে। পশ্চিমা কালচারে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে যেভাবে আপনার স্টেট ভার্সেস চার্চ, অর্থাৎ গির্জার সাথে ধর্মের, মানে গির্জার সাথে বা ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র মানে ধর্ম বিষয়টা একদম পার্সোনাল, এবং আপনি যদি পার্সোনালি কাউকে জিজ্ঞাসা করেন পাবলিক প্লেসে যে হোয়াট ইজ ইউর রিলিজন, এটা অনেকে অফেন্ডেড ফিল করে যে এই পার্সোনাল বিষয়, এটা আমার একান্ত পার্সোনাল বিষয়, এটা কেন জিজ্ঞেস করবা। তো তাদের মতে হচ্ছে ধর্ম বিশ্বাস এই পুরো বিষয়টা, এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি বাসার মধ্যে আপনার নিজ অঙ্গনে আপনি যা করবেন করবেন, রাষ্ট্রের ক্ষেত্রে, অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ধর্মের কোনো স্থান নেই। ওই প্রভাবের ফলে আমরা যেহেতু ওয়েস্টার্ন কালচার থেকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে আমরা ডেমোক্রেসি আমরা নিয়েছি, আমরা সেকুলারিজম নিয়েছি, এই কারণে আমাদের সমাজেও এই মূল্যবোধ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করছে, যে আমরাও ভাবছি যে আমি নামাজ পড়লাম, হজ করলাম, ব্যাস আমি হচ্ছি আল্লাহ আমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, আমি তো জান্নাত কিনে ফেলেছি, এরকম একটা চিন্তা থাকে মানুষের। কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তির ইনকাম সোর্স যা আছে সব হারাম, সে ঘুষের সাথে আছে, সুদের সাথে আছে, সে ওই টাকা দিয়ে হজ করছে, জাকাত দিচ্ছে, অথচ সে ওগুলোকে তার এই মসজিদের বাইরে, তার ব্যক্তিগত জীবনের বাইরে, তার অফিস লাইফ, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অন্য সব কিছুর ক্ষেত্রে ইসলামটাকে ফলো করতে হবে এই বিষয়টাই সে জানে না, অথবা জেনে ইগনোর করছে। এই বিষয়গুলো আমাদের ডিল করতে হবে, আমাদের বুঝতে হবে, কারণ এটা অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা বিষয়। এমন কোনো মানুষ নেই যেই মানুষের কোনো ইনকাম সোর্স নেই। কেউ যদি বাচ্চা হয় তার ইনকাম সোর্স তার বাবা, ওই বাবার ইনকাম সোর্স হয় চাকরি অথবা ব্যবসা বাণিজ্য অথবা অন্য কিছু। তো ইনকাম সোর্স আসলে কি, কোত্থেকে আসছে টাকাটা, এটা খুব ইম্পর্টেন্ট ইসলামে। এই জায়গায় যদি একটু ভেজাল ঢুকে যায়, আপনার ইনকাম সোর্স যদি হারাম ঢুকে যায়, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী না আপনার ইবাদত কবুল হচ্ছে, না আপনার দোয়া কবুল হচ্ছে। তো এটা খুবই একটা মানে দুঃখজনক কি বলবো পরিস্থিতি, যে আমরা চাকরি নেওয়ার সময় বা সন্তানের ক্যারিয়ার ভাবার সময় আমরা কোনো চিন্তাই করি না যে ইসলাম এখানে কি বলে। আমরা সবসময় ভাবি যে এইখানে তার লাইফটা কতটা শাইন করবে, সে কত টাকা সে পাবে, আহ সে তার ক্যারিয়ারটা কত ভালো হবে, সেই জিনিসগুলো আমরা ভাবি, কিন্তু আমরা কখনোই ভাবি না যে ইসলাম এখানে কি বলে, আল্লাহ কি বলছে। ঠিক আছে, এখানে কত পার্সেন্ট টাকা তার হালাল হবে, কতটা হারাম হবে, এই জিনিসগুলো ভাবি না আমরা। তো আহ, এইটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, অ্যাটলিস্ট আমরা যারা নিজেদেরকে দিনদার বলে দাবি করি বা প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি, অ্যাটলিস্ট তাদের এই জিনিসগুলো ভাবা উচিত। তো এই জন্যই মূলত আমাদের এই ফিক সম্পর্কে জানতে হবে। তারপরের বিষয়টা আহ আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুআশারাত। মুআশারাত বলা হয় যে পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অন্যান্য মুসলিম, তাদের ব্যাপারে আমাদের কর্তব্য, আমাদের অধিকার কিভাবে মানে বাবা মার প্রতি আপনার কর্তব্য কি, সন্তানের প্রতি আপনার কর্তব্য কি, আপনার প্রতিবেশীর প্রতি আপনার কর্তব্য কি, আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে আপনার কর্তব্য কি, কেউ
যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনার কি করণীয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এমন কোনো মানুষ নেই যার পরিবার নেই। বিশেষ করে আমরা যদি মানে আমাদের বাংলাদেশি সোসাইটির দিকে লক্ষ্য করি, আমরা এখনো ওই অবস্থায় যাইনি যে আমরা সমাজ এবং পরিবার থেকে বিমুখ হয়ে গিয়েছি। এটা ওয়েস্টার্ন ওয়েস্টে অনেক ক্ষেত্রে এমনটা হয়েছে যে মানে পরিবার এইটা নিউক্লিয়ার পরিবার হতে হতে এমন একটা সিচুয়েশনে গিয়েছে, তারা বাবা এক জায়গায়, মা এক জায়গায়, সন্তানরা আর এক জায়গায়, কারো ওইভাবে কোনো ফ্যামিলি বন্ডিংটা নেই। ওই জিনিসটা অবশ্য বাংলাদেশেও আস্তে আস্তে আমাদের সোসাইটির ভিতরে ঢুকছে, এবং এভাবেই মূলত আমরা আরো ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখেন ফিকহের একটা বড় অংশই হচ্ছে মুআশারাত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাই হচ্ছে আল্লাহর ইবাদতের পর আপনার করণীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাবা মার আনুগত্য করা। আল্লাহর ইবাদত, তারপরে বাবা মার আনুগত্য। তো কেউ যদি বাবা মা থেকে অ্যাডাল্ট হওয়ার পরেই দূরে সরে যায়, আর বাবা মা যদি পরে বৃদ্ধাশ্রমে থাকে, তাহলে কিভাবে সে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে আর হক আদায় করবে? তো যে জিনিসটা আস্তে আস্তে আমাদের সমাজে ঢুকে যাচ্ছে, এই ধরনের চিন্তা মেন্টালিটি, তো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমাদের এখানে যদি মানে কি করা হয়, এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি, আমি, এমন কোনো মানুষ বলতে পারবেন না যে আপনার সকল আত্মীয় স্বজন ব্যাপারে আপনি সন্তুষ্ট। সকলেরই কোনো না কোনো সমস্যা আছে। ভাইয়ের সাথে সমস্যা, বোনের সাথে সমস্যা, মা বাবার সাথে সমস্যা, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা। আপনি যতই ভালো ব্যবহার করেন দেখবেন যে এমন কেউ পাচ্ছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, অথবা আপনার মন মতো হচ্ছে না, সেখানে অনেকে আপনারা কোশ্চেন করেন যে আমি কি করবো এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনার কি করণীয়, কতটা ধৈর্য আপনার ধরতে হবে, এবং কোন ক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন বা আদৌ করতে পারবেন কিনা, এবং আহ কোন আত্মীয়র ব্যাপারে আপনার হক কি, অধিকার কি বা কর্তব্য কি, আহ এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে এগুলো ফুলফিল করবো কিভাবে? ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এমন অনেকে আছি যারা হচ্ছে আত্মীয় স্বজনের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে, পরিবারের ব্যাপারে এমন হয়ে গিয়েছি যে তাদের খোঁজ নেই না, আপনার যেই কর্তব্য সেগুলো আপনি পালন করছেন না। আবার এমন অনেকে আছি যে আত্মীয় স্বজনের মধ্যে এত মিল মহাব্বত, এত ভালোবাসা, যে না সেখানে আছে কোনো পর্দার বিধান, না সেখানে আছে কোনো মাহারাম নন মাহারামের কোনো ভেদাভেদ, না আছে সেখানে কোনো ধরনের এই ধরনের ইসলামী কোনো বিধানের তোয়াক্কা। তো তারা মনে করেন যে একটা জয়েন্ট ফ্যামিলি, তো সমস্যা কি, একটা মেয়ে তার খালুকে দেখতে পারবে না, কি সমস্যা, একটা মেয়ে তার ফুফাকে দেখতে পারবে না, সে তো বাবার মতোই। তো এই ধরনের কাজিনরা কাজিনরা একসঙ্গে ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করছে, মেলামেশা করছে, উঠা বসা করছে, সবকিছুই দেখা যাচ্ছে হচ্ছে। তো তারা মনে করতেছে এটা একটা পজিটিভ দিক, কারণ আমরা খুব মিলেমিশে আছি। তো এখানেও বুঝতে হবে যে এখানেও শয়তান আমাদের ধোঁকা দিচ্ছে। এখানে আমরা মিলেমিশে থাকার অর্থ আমাদের ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছোট করা না। আমাদের এক্স্যাক্টলি সেই বিষয়গুলোই ফলো করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন। যখন আমরা ওই জায়গাগুলো ফুলফিল করতে পারবো, তখনই কেবল এই পৃথিবীতে, সমাজে এবং পরিবারের শান্তি, প্রকৃত শান্তি আসা সম্ভব, আদারওয়াইজ কখনোই সম্ভব না। আমরা একটা ঘোরের মধ্যে থাকবো। তো তো এই হচ্ছে ফিকুল মুআশারাত, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমরা দেখবো। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ইসলামী আদব বা ইসলামী শিষ্টাচার, এটিকেটস এবং ম্যানারিজম যদি আমরা বলি। তো এখানে আমরা যেহেতু আমাদের সবার খাবার খেতে হয়, আমাদের সবারই পোশাক পরতে হয়, আমাদের সবারই অনেক বিষয় মেনটেন করতে হয়। হ্যাঁ, এই শুধুমাত্র মানে কি বলে, আপনি আপনার মতো করে খাবার খেলেন, আপনি জানলেন না যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন, তিনি কি নির্দেশ দিয়েছেন, তাহলে তো এটা প্রকৃত মুসলমানের কাজ হলো না। তো প্রত্যেক মুসলমানের অ্যাটলিস্ট এই পরিমাণ জানা আমাদের দরকার, খাবারের আদবগুলো কি, টয়লেট ইউজের আদবগুলো কি, পোশাক পরার আদবগুলো কি, তারপরে হচ্ছে আচরণগত অন্যান্য যে বিধিনিষেধ আছে, ইসলামী শিষ্টাচার আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই অংশে ইনশাল্লাহ আমরা জানবো। আদবের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, যেটা হয়তো আমাদের বর্তমান সময়ে জরুরি। প্রত্যেকটা বিষয়েরই আদব আছে, আপনার বুঝতে হবে যে সেই আদবটা কি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন এখন বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুক ইউজ করছি, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমাদের সবার স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে অথবা কম্পিউটার আছে, যার মাধ্যমে বিভিন্ন ডিভাইসের ফলে আমরা কি করছি,
পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয়, এবং আপনি বিরাট পাওয়ারফুল একজন মানুষ এখন। আপনি আহ কি করতে পারেন, যেমন ধরেন একজন বাচ্চার হাতে আপনি ছুরি দিয়ে দিলেন, তো আপনি সবসময় কি থাকেন, ভয়ে থাকেন যে হাই হাই ও নিজের কোনো ক্ষতি করে ফেললো না। কিন্তু আপনি কিন্তু আপনার বাচ্চার হাতে স্মার্টফোন দিয়ে দিয়েছেন, ট্যাব দিয়ে দিয়েছেন, এবং ইন্টারনেট সেখানে আছে, এবং সে যা কিছু সে গুগলে সার্চ করতে পারে, এমন অনেক বিষয় তার সামনে চলে আসতে পারে যে বিষয়গুলো আপনি মানে কখনোই চাইবেন না যে আপনার সন্তান এই জিনিসগুলোর মানে ফেস করুক। ঠিক আছে, তাদের মন মগজ, তাদের মেন্টালিটি, তাদের চিন্তা ভাবনা সবকিছু বিগড়ে যাক। আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ভাবছি না। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া, মোবাইল বা স্মার্ট ডিভাইস ইউজের আদব এবং সেই ক্ষেত্রে ইসলামী বিধিবিধানগুলো কি, সেটা একটা বড় বিষয়। আমরা অনেকে মনে করছি যে খুব দিনদার, আপনি খুব সুন্দর পর্দা করছেন, আপনি নন মাহরাম মাহরাম মেনটেন করে চলেন, খুব ভালো নেকাব পর্দা করে বাইরে যান, সবকিছু ঠিক আছে, নামাজ যখন, অথচ আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করছেন, স্ট্যাটাস দিচ্ছেন যেগুলো আপনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কিন্তু, এটা এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে আসলে এই এই ক্ষেত্রেও আমাদের ইসলামী বিধিনিষেধ কি, এখানে আমাদের ইসলামী শিষ্টাচার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কোনো নির্দেশনা আছে আমাদের, সেই বিষয়গুলো এই ক্ষেত্রেও প্রযোজ্য। ইসলাম মানে শুধুমাত্র আমরা যে ধরে নিয়েছি জাস্ট ইবাদত মানে ইসলাম, আর এই সকল ক্ষেত্রে আমার ইসলামের দরকার নাই। দেখুন এখানে যে কয়টা পয়েন্ট আমি এনেছি, টোটাল 6টা পয়েন্টের একটা মাত্র পয়েন্ট হচ্ছে ইবাদত, আর বাকি কিন্তু আপনি এই 5টা পয়েন্টে কিন্তু ফেল। হ্যাঁ, যে ইসলাম সম্পর্কে খুব ভালো জানে, যাকে বলা হয় ইনি হচ্ছেন একজন উস্তাদা, এই লেভেলে চলে গিয়েছেন, তাকে যদি বলা হয় সে হয়তোবা এই একটা মাত্র জায়গায় পাশ করবে, আর বাকি সব জায়গায় হয়তোবা ফেল করবে, এমন অবস্থা আমাদের। ঠিক আছে, এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে এইটা যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও সেম ইম্পর্টেন্ট। এখানে এমন না যে এটা হচ্ছে আপনার 100% ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে 2% ইম্পর্টেন্ট, এরকম বিষয় না। এবং অবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে হালাল এবং হারাম, উপরের বিষয়গুলোর এটা আলাদা আর মূলত কোনো বিষয় না। হালাল হারামের বিষয়গুলো, ধরুন আপনার ফিকুল মুআমালাত, এখানে কোন জিনিস হালাল এবং হারাম, এখানে হালাল হারামের বিষয় আসবে, এখানে হালাল হারামের বিষয় আসবে, আদবের ক্ষেত্রে হালাল হারামের বিষয় আসবে। ঠিক আছে, তো তারপরেও হালাল হারাম সম্পর্কে এক্সট্রা একটা টপিক রাখা হয়েছে, যেন আমরা দৈনন্দিন আরো অনেক বিষয় এমন থাকে যে বিষয়গুলো আমাদের কনফিউশন থাকে যে এটা হালাল নাকি হারাম, এটা করবো নাকি করবো না, আমার জন্য অ্যালাউড আছে কিনা, সেই জিনিসগুলো আমরা এখানে চেষ্টা করব সেই বিষয়গুলোর টপিক ধরে কিছু কিছু বিষয় আমরা সেখানে ডিল করবো ইনশাআল্লাহ, যতটুকু না হলেই না। এটা হচ্ছে আমাদের টোটাল কারিকুলাম। আমরা এই 6টা বিষয়ের টোটাল হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা আউটলাইন করেছি আপনাদেরকে, এই পুরো লেকচার শিটটাই আমি দিয়ে দিব আজকের। আপনারা সেগুলো দেখবেন, একটা ধারণা নিবেন যে কোন কোন বিষয় আমরা পড়তে যাচ্ছি। হ্যাঁ, আমরা আকীদা টপিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে আহ আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো এটা বাদ দিয়ে আকীদার ক্ষেত্রে আপনার টোটাল 6টা ক্লাস থাকবে। হ্যাঁ, দ্বিতীয় ক্লাস থেকে সপ্তম ক্লাস, এর মধ্যে আমরা আকীদা কভার করব। কোন দিনে কি কি কভার করব সে বিষয়গুলো এখানে দেওয়া আছে। ইমান ও আকীদার পরিচয়, ইমানের গুরুত্ব, তারপরে হচ্ছে আরকানুল ইমান, ইমানের খুঁটি সমূহ, কোন কোন বিষয় আমাদের ইমান আনতে হবে সেটা, তাওহীদ বনাম শিরক এর পরিচয় প্রকার সমূহ, কুফর ও তাকফির, ইমান ভঙ্গের কারণ সমূহ, কোন কোন, আমরা আমরা সবাই জানি অজু কিভাবে ভেঙে যায়, কিন্তু কে বলতে পারবেন, যদি জিজ্ঞাসা করি কয়জন বলতে পারবেন যে কোন কোন কারণে ইমান ভেঙে যায়, একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কি কি কাজ করলে। আমি আপনাদেরকে এই বিষয়টা যখন পড়াবো অনেক প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো যে আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু আমরা জানি না যে এটা ইমান ভঙ্গের কাজ। হয়তোবা অজ্ঞতার কারণে আল্লাহ হয়তোবা মাফ করে দিতে পারেন, কিন্তু যদি আল্লাহ মাফ না করেন ধরেন, তাহলে আমাদের নামাজ রোজা হজ জাকাত এই আমলগুলো কোথায় যাবে, এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। শুধু কুফুর মানে এই না যে কোরআনকে অস্বীকার করে ফেলা, আল্লাহকে অস্বীকার করার, শুধু নাস্তিক কাফের ব্যাপারটা এরকম না। অনেক এমন বিষয় আছে যেগুলো আমাদের সমাজে অহরহ মানুষ বলছে, বিশ্বাস করছে, প্র্যাকটিক্যালি করছে, যেগুলো হচ্ছে ইমান ভাঙ্গের কারণের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো করলে তার ইমান থাকে না।
কিন্তু না আমরা এই ব্যাপারে জানি, না আমরা এই ব্যাপারে সচেতন, না আমরা এই ব্যাপারে জানতে আগ্রহী। তো এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এবং ষষ্ঠ যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে বিদাত নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বিদাত নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা, অনেক ঝামেলা আমাদের সমাজে আছে, অনেক ইখতিলাফ আছে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো যে কেন স্কলারদের মধ্যে ইখতিলাফ, এবং কেন হচ্ছে আপনার কোন জিনিসগুলো আসলে সুস্পষ্ট বেদাত, দূরে থাকতে আমাদের সতর্কতামূলক পথ কোনটা। তারপরে হচ্ছে বর্তমান সময়ে অনেক চিন্তা, অনেক মত, অনেক দল, অনেক বিশ্বাস এমন আছে যেগুলো হচ্ছে কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস, এবং অনেক মতবাদ, অনেক আইডিওলজি এমন আছে যেগুলো আমরা খুব ভালনারেবল ওগুলোর প্রতি। যে কোনো সময় হয়তোবা আপনি হয়তোবা এমন আছেন যে বিশ্বাস করেন ওই মতের। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে কোনটার স্তর কতটুকু এবং কোনটা থেকে দূরে থাকতে হবে। সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো। তো এই হচ্ছে মূলত আমাদের আকীদার 7টা ক্লাস। হ্যাঁ, তো তারপরে আমাদের ইবাদত সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আমাদের 8 থেকে নিয়ে 14তম ক্লাস, এখানে আমাদের এই ক্লাসগুলো থাকবে। টোটাল 7টা ক্লাস থাকবে। প্রথম ক্লাসটা থাকবে খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই সবার জয়েন করতে হবে। এখানে খুব, আপনারা বিভিন্ন সময় শুনেন যে এই হুজুর এই কথা বলছেন, অমুক শায়েখ আরেক কথা বলছেন, কেউ বলতেছেন এভাবে, কেউ বলতেছেন ওভাবে। তো মতানৈক্য হচ্ছে স্কলারদের মধ্যে। ব্যাপারগুলো কি, এগুলো আমরা একটু গোড়া থেকে বোঝার চেষ্টা করব। না জানার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনি এক হুজুরের দল নিয়ে আর এক হুজুরকে গালিগালাজ করেন, আর এক হুজুরকে খারাপ মনে করেন, আরেকজনকে গালিগালাজ মানে কি বলেন, খারাপ মনে করেন, বেদাত মনে করেন, অথবা। তো মূলত হচ্ছেটা কি, কেন ইখতিলাফ? ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল আমাদের এক। তো তাহলে এখানে পার্থক্য কোথায়, ইখতিলাফ কোথায়, কেন হুজুর দুই রকম, দুই দুই হুজুর দুই রকম কথা বলবে? তো এই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এই কোর্সটা এই জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট থাকবে। এবং দেন হচ্ছে আমরা ইবাদতের অন্যান্য বিষয়, প্রথমত পবিত্রতা, পবিত্রতা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, উজু, গোসল, তায়াম্মুম, এবং অন্যান্য বিষয়, কোন সিচুয়েশনে কি করব আমরা, সেগুলোর প্রকার পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেন একটা ক্লাস থাকবে আমাদের নামাজের উপরে, জাকাত, সাদাকাতুল ফিতর নিয়ে আর একটা ক্লাস, রোজা, তারাবি, ইতিকাফ, ঈদ, খুব সংক্ষেপে একটা ক্লাস থাকবে এই বিষয়গুলোর উপর, হজ, কুরবানি, জিহাদ, এবং 14তম ক্লাসে শপথ, মান্নত, আকিকা, খতনা, দাড়ি, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আহ তো এগুলো আপনার ইসলামের পিলার না যদিও, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ অল্প অল্প করে। কারণ এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রে খুব প্র্যাকটিক্যাল। অনেকে মান্যত করেন, কারণ কোন মান্যত করা জায়েজ, কোন মান্যত করা জায়েজ না, কিভাবে করবেন, করলে কি হবে, মান্যত করে যদি সেটা পূরণ না করেন তাহলে কি হবে, এই বিধিবিধান জানা দরকার। শপথ করা, অনেকে কথায় কথায় আল্লাহর কসম বলেন, আহ আল্লাহ ব্যতীত অন্য কারো নামেও শপথ করা হয় অনেক ক্ষেত্রে, তাহলে এই বিষয়গুলোর হুকুম কি? আকিকা করা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, একটা ইবাদত। খতনা করা এবং দাড়ি রাখা, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আলোচনা করব। তো এই 14টা ক্লাস শেষ হয়ে গেলে আমরা 15তম ক্লাসে মূলত পরীক্ষা হবে। যে বিষয়গুলো আমরা অলরেডি পড়েছি, আকীদা এবং ইবাদত বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে হচ্ছে, খেয়াল করুন, এখানে 14টি হবে, এখানে 15টি না, 15 নাম্বার ক্লাসে পরীক্ষা হবে। গুগল ফর্মে পরীক্ষা হবে, 100 নাম্বারের পরীক্ষা হবে ইনশাল্লাহ। অর্থাৎ আকীদায় 50, ফিকহে 50, ইবাদতে 50। হ্যাঁ, তো টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। আর দেন হচ্ছে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে, মুআমালাত নিয়ে আমাদের 4টা ক্লাস। এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখেন, এখানে দেওয়া আছে। দেন মুআশারাত নিয়ে আমাদের আরো 4টা ক্লাস থাকবে। হকুল ইবাদ, পিতামাতা সন্তানের হক, সাধারণ মুসলিম আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক, মেহমানদারি, রোগীর শুশ্রূষা, জানাজা, দাফন কাফন, তাজকিয়া, তাসাউফ, আত্মশুদ্ধি, এই বিষয়গুলো নিয়ে আমাদের 4টা ক্লাস থাকবে। ইসলামী আদব, আহ এইগুলো, ইসলামী উত্তম চরিত্র, ইসলামী শিষ্টাচার, এখানে এটা আছে। দ্বিতীয় বিষয় পর্দা এবং পোশাকের বিধিবিধান নিয়ে থাকবে। মত পার্থক্যের আদব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এগুলো থাকবে। হালাল হারাম নিয়ে আমরা 3টা বিষয় এখানে নিয়ে এসেছি। একটা হচ্ছে হালাল হারাম এবং গুনাহ, এটার প্রাথমিক কিছু মূল নীতি এবং ধারণা, এটা এটা থাকবে। খাবারের ক্ষেত্রে হালাল হারাম বাছি আমরা, সেই বিষয়গুলো থাকবে। এবং দৈহিক পরিচর্যা, খেলাধুলার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে হালাল হারাম, এটা বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু আমরা এদিকে মনোযোগ দেই না। ঠিক আছে, কোন ধরনের খেলাধুলা বিনোদনে আপনি অংশগ্রহণ করতে পারবেন, আপনার বাচ্চাদের এলাউ করতে পারবেন,
কোন ধরনের দৈহিক পরিচর্যা, চুলের কাটিং, মেকআপ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কতটুকু আপনি কি করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং অবশেষে আমাদের ফেয়ারওয়েল একটা কোর্স থাকবে, আজকে যেরকম ওরিয়েন্টেশন ক্লাস, এরকম আমাদের ফেয়ারওয়েল একটা কোর্স ক্লাস থাকবে। সেটা হচ্ছে আমরা যে যতটুকু শিখেছি সেটার একটা পর্যালোচনা, আমাদের ভবিষ্যৎ করণীয় এবং বিশেষ করে দাওয়াত নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা সেখানে থাকবে। এবং 31তম ক্লাসে আমরা এই যে চারটা বিষয়, মুআমালাত, মুআশারাত, আদব এবং হারাম, হালাল হারাম, এই চারটা বিষয়ের উপর আপনাদের পরীক্ষা হবে। এখানে 200 মার্কের, চারটা বিষয় 50 করে, মুআমালাত 50, মুআশারাত 50, আদব 50, হালাল হারাম 50। তো এখানে অনলাইনে আপনাদের ক্লাস হবে। তো টোটাল হচ্ছে 300 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে। তো এখানে অবশ্যই কারো আমরা এখানে তিনটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে এক্সিলেন্ট, একটা হচ্ছে ভেরি গুড, আর হচ্ছে গুড। হ্যাঁ, একটা হচ্ছে এক্সিলেন্ট, একটা হচ্ছে ভেরি গুড, আর একটা হচ্ছে গুড। তো কেউ যদি 85 নাম্বার পান সেটা হবে হচ্ছে আপনার জন্য এক্সিলেন্ট, এটা বা এটার উপরে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে 70 মার্ক, এটা যদি কেউ পান এটা হচ্ছে গুড, ভেরি গুড। আর কেউ যদি 50 মার্ক বা তার উপরে পান সেটা হচ্ছে আপনার গুড। এই তিন ধরনের নাম্বার যারা পাবেন তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। কেউ যদি 50-এর নিচে পান তাহলে সেই ক্ষেত্রে তার সার্টিফিকেট দেওয়া হবে না। ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবেন, এই 300। আহ এবং প্রত্যেকটা যে 50 করে পরীক্ষা হবে, এই 50-এরও একটা নিম্ন মার্ক থাকবে, অ্যাটলিস্ট 25 করে প্রত্যেকটা পেতে হবে। আপনি আকীদা বিষয়ে 10 পেলেন আর ইবাদতে আপনি 50 পেয়ে গেলেন, এই 60 নাম্বার এটা হবে না, আকীদা অকৃতকার্য হবে। তো প্রত্যেকটা অ্যাটলিস্ট আমি এই ব্যাপারে পরীক্ষার আগে ডিটেলসে দিয়ে দিব যে কিভাবে পরীক্ষা হবে, কোন সিস্টেমে পরীক্ষা হবে, মার্কিং সিস্টেম কেমন হবে এবং কাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ডিটেলসে বলবো পরীক্ষার পূর্বে। তো এ ব্যাপারে একটু জাস্ট এখন বলে রাখলাম যেন শুরু থেকে আপনাদের প্রিপারেশন নেওয়া সহজ হয় এবং বোঝার ক্ষেত্রে যেন মানে ইম্পর্টেন্সটা যেন আপনারা এখন থেকে দিতে পারেন। এই হচ্ছে মূলত আমাদের মূল যে ক্লাসগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, আজকে আমার ইচ্ছা ছিল যে একটু ইলম নিয়ে আলোচনা করব। আমি কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার। আমি 10:30 পর্যন্ত আজকে ক্লাস হবে, যেহেতু আমরা 9:30টায় শুরু করেছি, আধা ঘন্টা লেট করে, তো আধা ঘন্টা আমাদের ক্লাস আরো হবে। তবে কেউ যদি থাকেন যে ব্যস্ত, তো আলাদাভাবে বলার দরকার নাই, তারা লিভ নিতে পারেন। পরবর্তী যেহেতু রেকর্ডিং থাকবে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এই এই অনুমতি আছে, যাদের ব্যস্ততা আছে তারা লিভ নিতে পারবেন। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন চলবে আগামী সোমবারের আগ পর্যন্ত, অর্থাৎ আগামী সোমবারে আমাদের নেক্সট ক্লাসের আগে যদি কেউ চান যে জয়েন করবেন কোর্সে, তাহলে তারা জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ, এখনো সুযোগ আছে। তো সেই জন্য আহ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ দিবেন কাইন্ডলি গুগল ফর্ম পাওয়ার জন্য। আচ্ছা, আজকে মূল ক্লাস এবং কোর্স এবং পরীক্ষা সংক্রান্ত আলোচনার পাশাপাশি একটা টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলম এবং ইলম অন্বেষণের গুরুত্ব, কতটুকু ইলম অর্জন করা ফরজ, ইলম অর্জনের আদব। এখানে আপনাদের জন্য আমি অনেক কয়েকটা পেজ এখানে নিয়ে আসছি, আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা নিজেরা পড়ে নেবেন। প্রত্যেকটা লাইন এখানে ধরে ধরে পড়া সময় আমাদের হবে না, আর সেটা দরকারও নেই। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, শুধু পয়েন্ট আকারে কয়েকটা কথা বলবো। প্রথমে আসেন ইলমের পরিচয়। ইলম শব্দের শাব্দিক অর্থ, ইলম শব্দের শাব্দিক অর্থ আপনি যদি সার্চ করেন ডিকশনারিতে, আপনি দেখবেন ইলম শব্দের একদম আবিধানিক অর্থ, যারা আমরা মোটামুটি আরবি জানি। আর ইলম মানে হচ্ছে জানা, আলিমা মানে সে জেনেছে, ইয়ালামু মানে সে জানে, জানছে, জানবে। ইয়ালাম তুমি জানো, লা তাআলাম তুমি জানো না, আলিমুন মানে যে জানে। ঠিক আছে, জ্ঞানী, আলেম। এইভাবে এই শব্দ, এটা হচ্ছে একটা মূল শব্দ, একটা উৎস শব্দ, এখান থেকে বিভিন্ন ধরনের শব্দ আসে। কিন্তু এটা নাউন হিসেবে যদি আমরা ব্যবহার করি, তাহলে এইটার নর্মাল অর্থ হয় নলেজ, জ্ঞান, বিদ্যা বা শাস্ত্র। ঠিক আছে। তো ইলমুল আকিদা মানে আকিদা শাস্ত্র, ইলমুল ফিক ফিক শাস্ত্র।
এই ব্যাপারে শাস্ত্র হিসেবে ব্যবহার হয়, পুরো একটা সাবজেক্ট হিসেবে ইলম অর্থটা আসে। আর পরিভাষায় ইলম বলা হয় যে কোনো কিছু সম্পর্কে যাবতীয় তত্ত্ব ও তথ্য অনুসারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা কোনো একটা বিষয়, সেটা হচ্ছে ইলম। যেমন ধরেন, আপনি যদি টাইম ট্রাভেল করে 100 বছর আগে চলে যান এবং 100 বছর আগে গিয়ে কোন একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি জানো মোবাইল কাকে বলে, সে কিছুই বলতে পারবে না, কারণ মোবাইল সম্পর্কে তার এলেম নাই, জ্ঞান নাই। তাকে বলা হবে যে মোবাইল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে দূর থেকে একজন মানুষ অপর মানুষের সঙ্গে কথা বলতে পারে, কাছে না থেকে অনেক দূরে থেকেও। তখন সে বলবে তার কাছে এটাই হচ্ছে এলেম, মোবাইলের এলেম। কেউ যদি তাকে জিজ্ঞেস করে মোবাইল কাকে বলে, সে বলবে যে যেটা দিয়ে দূর থেকে কথা বলা যায়। এটা হচ্ছে তার এলেম কতটুকু, একটু হিসাব করে দেখেন, একটু সবাই চিন্তা করুন যে এই লোকের এলেম কতটুকু মোবাইল সম্পর্কে। খুবই কম, খুবই কম। আবার ধরুন যেই ব্যক্তি 2004 সালে আছে, বাংলাদেশে নতুন নতুন মোবাইল আসছে, ক্যামেরা মোবাইল নেই 2000 সালের পরবর্তী সময়ে, ঠিক আছে, সেই সময়টাতে 2001, 2002, 2003 এই সময়গুলোতে খুব বেশি আহ স্মার্টফোন তো নেই, খুব নর্মাল মোবাইল গুলো আছে যেগুলো ছবি তোলা যায় না, শুধু কথা বলা যায়। ওই সময়ের একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন মোবাইল, সে বলবে যে হ্যাঁ মোবাইল হচ্ছে এরকম, টেপা যায়, এখানে বাটন আছে অনেকগুলো, ঠিক আছে, এবং কথা বলা যায় দূরে, এরকম টাকা লাগে ইত্যাদি। তার কাছে মোবাইলের এলেম অতটুকু, আর একটু বেশি। আবার যে ব্যক্তি আপনার বর্তমান সময়ে বাস করছে, সে মোবাইল বলতে বুঝবে যে এটা কথা বলা যায়, গেমস খেলা যায়, এরকম বাটন নাই, স্ক্রিন টাচ, অনেক কিছু দেখা যায়, ভিডিও দেখা যায়, সবকিছু আছে এটা। তাহলে তিনজনের এলেম কিন্তু তিন ধরনের। আবার যে ব্যক্তি মোবাইলে মোটামুটি পারদর্শী, ধরেন মোবাইলের ভেতরে কোন সেটিং টেটিং আছে সবকিছু জানে, তার কাছে মোবাইলের এলেম আরো বেশি। সে মোবাইল সম্পর্কে অনেক কিছুই জানে, অনেক কিছুই বোঝে। আবার ধরুন, কিন্তু সে এটা জানে না যে মোবাইল আসলে ফাংশন কিভাবে করে, ভেতরে কি কি আছে, আহ এখানে মানে একদম ইঞ্জিনিয়ারিং পর্যায়ে সে জানে না। কিন্তু আবার যে ব্যক্তি মোবাইল ইঞ্জিনিয়ার, একদম মোবাইলের ভেতরে কি আছে খুঁটিনাটি সব জানে, সে ভেঙে ফেললেও সেটা জোড়া দিতে পারবে, জায়গা মতো সবকিছু বসাতে পারবে, মেকানিক, তার কাছে মোবাইলের এলেম আরো অনেক বেশি। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, দেখেন মোবাইলের এলিম কিন্তু সবার আছে, কিন্তু এলিমের ধরনটা দেখুন। একজন মানুষ শুধু শুনছে, জীবনে দেখেও নাই যে মোবাইলটা হচ্ছে ব্যাস এইটুকু, জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় দূরে থেকে কথা বলা যায়, এটা হচ্ছে মোবাইল। আর একজন দেখছে, হয়তোবা ইউজ করে নাই, বা শুধু এইটুকু জানে যে দূরে কথা বলা যায়, এরকম বাটন আছে দেখতে এরকম। আর একজনের কাছে আরো স্পষ্ট, সে মোবাইল চালাই, দেখে যে এখানে ভিডিও দেখা যাচ্ছে, গেম খেলা যাচ্ছে, তারপরে কোরআন শোনা যাচ্ছে, ওয়াজ শোনা যাচ্ছে, সবকিছুই আছে। আবার আরেকজন যে হচ্ছে মোবাইলে কোরআনটি সবকিছু জানে, ভেতরে সেটিং টেটিং সব তার মুখস্থ, কারো মোবাইলে সমস্যা আছে তার কাছে নিয়ে যায়। আবার আরেকজন যে মোবাইলের ইঞ্জিনিয়ার, প্রত্যেকের লেভেল আছে। হ্যাঁ, এলমেরও লেভেল আছে অনেক। যে ব্যক্তি শুধুমাত্র মোবাইল জানে যে মোবাইল কাকে বলে, এই ব্যক্তি আর যে মোবাইলের ইঞ্জিনিয়ার, এটা কখনো সমান না। ইলমের ক্ষেত্রেও ব্যাপারগুলো এরকম। কোরআন এবং হাদিসের ইলম যখন আমরা নিব, এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা হয়তো বা বুঝতে পারবো না দূর থেকে, কিন্তু আলেমদের মধ্যে এরকম ভাগ আছে। এটা হয়তো বা আপনি, যার এই বিষয়ে খুব একটা নলেজ নেই, এটা বুঝতে পারবেন না। আপনি হয়তো বা যাকে, যে হয়তো খুব ফেমাস, যার ফেসবুক ফলোয়ার খুব বেশি, যার ভিডিও খুব সামনে আসে, আপনি মনে করবেন যে ওয়াও, এমন হয় পৃথিবীর সব থেকে বড় আলেম। কিন্তু এটা মূলত দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে নাও সত্য হতে পারে। ঠিক আছে, ইলমের ক্ষেত্রেও অনেক স্তর আছে। মোবাইলে যে করে স্তর বললাম, ইলমের ক্ষেত্রে আরো আরো অসংখ্য স্তর, আরো অনেক গভীর জ্ঞান থাকে, আরো অনেক কম জ্ঞান থাকে, এরকম। তো ইলিম বলা হয় যাবতীয় তথ্য অনুসারে কোনো বিষয়ের সম্যক জ্ঞান অর্জন করা। এর পাশাপাশি এটা হচ্ছে একটা জাগতিক পরিভাষা বলতে পারেন। এর পাশাপাশি আরেকটা ইসলামিক পরিভাষায় এর সাথে কিছু সংশ্লিষ্ট বিষয় আছে, আরো একটা অন্তর্নিহিত সংজ্ঞা আছে, যেগুলো আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরিগণ যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন ইলমকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়াহ ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। অধিক বেশি হাদিস জানে, অধিক বর্ণনা করে, সব হাদিস মুখস্থ, এরকম ব্যক্তি মানেই কিন্তু আলেম না।
এলেম, প্রকৃত এলেম হচ্ছে আল্লাহর ভয়। এখানে আমাদের খেয়াল করতে হবে বিষয়টা, হ্যাঁ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল হিকমাতু ওয়াল ইলমু নূরুন ইয়াহদি বিহিল্লাহু মাইয়াশা ওয়ালাইসা বিকাসসাতিল মাসাইল। হেকমত এবং এলেম, সরি, আল হিকমাতু ওয়াল আমালু, হিকমত মানে হচ্ছে এখানে ইলম, ইলিম এবং আমল এগুলো হচ্ছে আল্লাহর নূর। আল্লাহ যাকে ইচ্ছা এই নূর দ্বারা হেদায়েত দান করেন, পথ দেখান। শুধু শুধু বেশি মাসআলা জানার নামই আলেম না। ঠিক আছে, অনেক তথ্য উপাত্ত আপনি জানতে পারেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখুন, এলেম শব্দের অর্থ হচ্ছে নলেজ, জ্ঞান যেটাকে আমরা বলি। আর একটা শব্দ আছে মালুমাত আরবিতে, এটাকে বলা হয় ইনফরমেশন, যেটা হচ্ছে তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত থাকলেই আপনি জ্ঞানী না, তাহলে এই কম্পিউটার সব থেকে বেশি জ্ঞানী হতো, আপনার মোবাইল সব থেকে বেশি জ্ঞানী হতো। কারণ হচ্ছে মোবাইলের মধ্যে সকল অ্যাপের মধ্যে আপনি পুরো কোরআন শরীফ, হাজারটা কোরআনের তাফসির, শত শত হাদিসের গ্রন্থ সার্চ দিলেই পাওয়া যাচ্ছে, সবকিছু আছে, সকল ধরনের ইনফরমেশন সেখানে আছে, তথ্য উপাত্ত আছে। কিন্তু ওটাকে ইলিম বলা হয় না, ওটাকে নলেজ না, ওটাকে জ্ঞান বলতে পারি না আমরা। জ্ঞান বা ইলিম যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, সেটা জাস্ট শুধু ইনফরমেশনের নাম না। এটাকে তখনই নলেজ বা ইলম বলা হবে যখন আপনি এই জিনিসগুলো থেকে উপকৃত হতে পারবেন, ওই ইলিম যখন আপনাকে উপকার দিবে। অর্থাৎ ইলিম হলো আল্লাহ প্রদত্ত নূর বা আলো। যেমনি ভাবে কোথাও আলো প্রবেশ করলে সেখানে অন্ধকার থাকে না, তো আপনার ভেতর যদি এলিম থাকে এবং আমার ভিতর যদি এলিম থাকে, এবং আমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে না পারি, আমি যদি আমার হৃদয়ে আল্লাহর তাকওয়া তৈরি করতে না পারি, আমি যদি নিজেকে বিনয়ী না বানাতে পারি, ইলিম যদি আমাকে অহংকার বানায়, আমাকে উদ্ধত বানায়, আমি আরেকজনের ভুল ধরি, এই এই উদ্দেশ্যে যদি আমি ইলিম শিখি, তাহলে বুঝতে হবে যে আসলে আমি ইলিম শিখছি না, আমি কিছু জাস্ট তথ্য উপাত্ত শিখছি, কিছু ইনফরমেশন শিখছি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আহ শেখা হচ্ছে, এলিম শেখা হচ্ছে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের, হ্যাঁ। তো এলিম বিষয়টার সঙ্গে পুরোপুরি এটা আল্লাহর দেওয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলিম দেন, যাকে ইচ্ছা তাকে ইলিম দেন। আপনারা সকলে হাদিস জানেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলব শব্দের অর্থ আরবি যারা জানেন মোটামুটি তারা সবাই বুঝবেন। তলব শব্দের অর্থ হচ্ছে খোঁজা, অন্বেষণ করা, তলাবা, টু টু সিক, টু সার্চ ফর, ঠিক আছে, খোঁজা কিছু। তো এলেম অর্জন করা ফরজ, এটা আমরা জানি, কিন্তু হাদিসের মিনিংটা মূলত এটা না, এটা ভুল। ইলেম অন্বেষণ করা ফরজ, অর্জন করা না। অর্জন তো তখনই হবে যখন আল্লাহ আপনাকে ইলম দিবেন, আল্লাহ সবাইকে ইলম দেন। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমকে বৃদ্ধি করে দিন। একজন মুসলমান সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এলেমের তলবে থাকা তার জন্য ফরজ। তলব মানে অন্বেষণ করা। বাকি আল্লাহ কাকে এলিম দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে ইলম দাও, বিনয়ী হতে হবে। ইলম অর্জনের জন্য, তালিবুল ইলমের জন্য যা যেই এটিকেটস গুলো আছে, আদব গুলো আছে, সেগুলো ফলো করতে হবে। আমরা মনে করি দুইটা হাদিস মুখস্থ করে, দুইটা সূরা মুখস্থ করে আমরা অনলাইনে ঝাঁপিয়ে পড়ি আরেকজনের বদনাম করার জন্য, ও ভুল, অমুক হুজুর ভুল। ওই যে ওই ইসের মতো, মোবাইলের যতটুকু জ্ঞান, যে 100 বছর আগে ওই ব্যক্তি যতটুকু মোবাইলের জ্ঞান, ওইটুকু জ্ঞান নিয়ে আমি আরেকজনের ঝাঁপিয়ে পড়তেছি যে মোবাইলের ইঞ্জিনিয়ার। তো এরকম জিনিসগুলো হয়, হ্যাঁ। তো এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটা এরকম করলে, এরকম মনোভাব হলে বুঝতে হবে যে আসলে আমার মধ্যে ইলিম আসে নাই। ইলিম মানে হচ্ছে বিনয়, হ্যাঁ। তবে কেউ ভুল করলে বিনয়ের সাথে আপনি সেই ভুল শুধরাতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা যদি আপনি প্রপারলি জানেন, আপনার জানা থাকতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে 100%। আপনার নিজেই ক্লিয়ার না, আপনি শুনছেন একজনের কাছ থেকে, এই শোনা কথা দিয়ে আবার আরেকজনের আহ, আপনি ট্যাটু দিচ্ছেন, অথবা হচ্ছে তাকে আপনি তার প্রতি খারাপ ধারণা করছেন, এই জিনিসগুলো ঠিক না, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। তো ইলমের তলব থাকা, ইলম অন্বেষণ করা প্রত্যেকের উপর ফরজ। বাকি আল্লাহ কাকে প্রকৃত ইলম দিবেন সেটা একদম আল্লাহর নূর, আল্লাহ কাকে দিবেন সেটা আল্লাহ জানেন, এটা আমরা জানি না। চেষ্টা করতে হবে ইলম অর্জন করার। জাস্ট কিছু ইনফরমেশন মুখস্থ করলেন, জাস্ট আপনি কয়টা হাদিস জানলেন, কয়টা কোরআন জানলেন, এটার নাম ইলম না, এটার নাম ইলম না। তো আলিম যে, যে যার মধ্যে ইলিম আছে তার মর্যাদা অনেক অনেক উপরে। সে তো কিয়ামতের ময়দানে তার মর্যাদা অনেক বেশি হবে, আপনি যদি কোরআন এবং হাদিসে তার মানে ফজিলত গুলো দেখেন। শুধু কিছু মুখস্থ করে বিষয় ইনফরমেশন জানার নাম ইলিম না, কয়টা মাসালা জানার নাম ইলিম না। ইলিম হচ্ছে আপনাকে আরো বিনয়ী করবে, হ্যাঁ। ইলিম হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নূর।
এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইলম অর্জনের গুরুত্ব আমরা অলরেডি জানি, ইলম অন্বেষণের গুরুত্ব জানি বলেই আমরা এখানে জয়েন করেছি সকলে। তো প্রত্যেক বিষয়ে আমাদের কি করতে হবে, ইলম জানতে হবে, যে বিষয়গুলো আমাদের দরকার লাইফ। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন ইলম শব্দ, আলিম শব্দ। হ্যাঁ, আর নবী রাসূল পাঠানোর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, এলেম এলেম বিতরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কি উদ্দেশ্যে আল্লাহ রাসূল নবী পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন, আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, যাতে করে তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন, আয়াত পড়ে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে কি করেন, এবং তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দেন। শিক্ষা দেওয়া খুব ইম্পর্টেন্ট এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একদম শুরুতেই শিক্ষার সাথে আল্লাহ নিজের নামকে সম্পৃক্ত করেছেন, যে শিখতে হবে আল্লাহর নামে। সুতরাং ইসলামকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, ইসলামী ধর্মের মূলনীতি বাদ দিয়ে, অনুভূতি বাদ দিয়ে শিক্ষা করা, সেই শিক্ষা মূলত শিক্ষা না। এবং আমরা দেখতেই পাই যে এই ধরনের শিক্ষা অর্জন করে মানুষ আহ দুনিয়াবি অনেক কিছু করে ফেলে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। তো সব ক্ষেত্রেই দুনিয়ার জাগতিক যে শিক্ষাগুলো আছে, সেইগুলো শিখতে হলেও আমাদের আল্লাহর নামে শিখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য শিখতে হবে, আল্লাহ যেই ক্রাইটেরিয়া সেট করে দিয়েছেন সেগুলো ফলো করে শিখতে হবে। এবং অবশ্যই যারা জানে এবং যারা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অবশ্যই সমান না। সুতরাং যে ব্যক্তি জানে না এবং যে ব্যক্তি জানে তারা কখনোই সমান না, তাদের মর্যাদা অনেক বেশি যারা জানে। সুতরাং একজন মানুষের বা মুমিনের সারা জীবন তলেবে ইলম হিসেবে থাকতে হবে, সিকার অব নলেজ হিসেবে থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে অনেক হাদিস দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ফায়ুফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আহ অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা ব্যাপারে হিংসা করা যেতে পারে, ঈর্ষা করা যেতে পারে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন এবং সে ওই ব্যক্তি সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে দ্বীনি জ্ঞান অর্জন করেছেন এবং সে ওই জ্ঞান অনুযায়ী চলে, মানুষকে শেখায়, নিজে আমল করে এবং অপরকে শেখায়। তো এই দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়, এটা জায়েজ। এবং অন্যত্র হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু বিহি লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলিম তলবের জন্য, এলিম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন এর কারণে, এর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি ইলম অর্জনের জন্য কোনো একটা উপায় অবলম্বন করেন, চেষ্টা করেন ইলিম শেখার, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এটা আল্লাহ রাসূলের কথা, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, এবার আসুন কতটুকু ইলিম অর্জন করা ফরজ। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মানুষ যে সকল কাজ করে, যেই কাজ করা তার উপর ওয়াজিব বা ফরজ, সেই বিষয়ের হুকুম আহকাম মাসালা মাসালাও জানা তার জন্য ফরজ। আপনার জন্য নামাজ পড়া ফরজ, সুতরাং নামাজের মাসালাও জানা আপনার জন্য ফরজ। আপনার জন্য রোজা রাখা ফরজ, আপনার রোজা রাখার মাসালা মাসালাও জানা আপনার জন্য ফরজ। আপনার জন্য আল্লাহর উপর ঈমান আনা ফরজ, মুসলমান হওয়া ফরজ, মুমিন হওয়া ফরজ। সুতরাং মুমিন হতে হলে কি কি বিশ্বাস লাগবে সেই বিষয়গুলো জানা, ওটা বিশ্বাস করা আপনার জন্য ফরজ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ফরজে আইন, প্রত্যেক মানুষের উপর ফরজ যে বিষয়গুলো আছে, এমন ইলম হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ঈমান, ঈমানের খুঁটিগুলো জানা, ইসলামী শরীয়তের জ্ঞান অর্থাৎ ফিকহ, ইসলামে হারাম বা নিষিদ্ধ বিষয়গুলোর জ্ঞান, আর মুআমালাত মুআশারাতের ইলম। তো মূলত এই বিষয়গুলোই আমরা এই জিনিসগুলো ফোকাস করবো এখানে। এক কথায় দ্বীনের উপর চলতে যতটুকু জ্ঞান দরকার তা শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। ঈমান, আকীদা, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা নিজে শিক্ষা ফরজ এবং অধীনস্থদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া ফরজ। অর্থাৎ আপনি যদি নিজে শিখেন, আপনার ছেলে মেয়েকে না শেখান, এটার জন্য আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। অধীনস্থদেরও শিক্ষা দেওয়া জরুরি, নিজে শেখাও জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে আমরা আমাদের মানে আমাদের পার্থিব কারণে
দুনিয়ার কারণে আমরা যে সকল পেশা নিজেরা বেছে নিয়েছি বা যে সকল কাজ আমরা করি, ওই কাজ, চাকরি, ব্যবসা, ওই সংক্রান্ত ইসলামী মাসআলা মাসাইল শরঈ যে বিধিবিধান আছে সেগুলো জানা ফরজ। খেয়াল করুন, আপনি একজন চাকুরিজীবী, ওই চাকুরি সংক্রান্ত মাসআলা মাসাইল আপনার জানা ফরজ। আপনি একজন ব্যবসায়ী, ওই যেই ব্যবসা আপনি করছেন ওই ব্যবসা সংক্রান্ত মাসআলা মাসাইল জানা আপনার জন্য ফরজ। আপনি একজন গৃহিণী, আপনার উপর ছেলে মেয়ে লালন পালন করা, স্বামীর খেদমত করা, সংসার কিভাবে চালাবেন, কি দায়িত্ব অধিকার, এই জিনিসগুলো আপনার জানা খরচ। আপনি একজন ডাক্তার, ডাক্তার হিসেবে রোগীর সাথে কতটুক আপনার কি মানে আচরণ করবেন, কোন বিষয়গুলো জায়েজ কোন বিষয়গুলো না জায়েজ, বিধিবিধান, এগুলো জানা আপনার জন্য খরচ। তো এই জিনিসগুলো আমাদের হয়ে ওঠে না, আমরা মনে করি যে শুধুমাত্র জাস্ট এই কিছু বিষয় জানাই। তো আমাদের মূলত এই ক্লাসের মধ্যে ওই ওই উদ্দেশ্যটা অর্জিত হবে না পরিপূর্ণভাবে, কারণ আমরা এখানে আলাদাভাবে ডাক্তারদের জন্য মানে ফিক কি, আহ এই চাকুরির জন্য ফিক কি, ওই চাকুরির জন্য ফিক কি, ওই ব্যবসার জন্য কি ফিক, এই বিষয়গুলো তো আমরা আসলে আনতে পারবো না, এটা তো বিস্তৃত একটা বিষয় হয়ে যাবে। এটার জন্য কেউ যদি আপনারা বলেন যে আমি তো ডাক্তার, আমি আসলে কি কি বিষয় আমার জন্য জানা ফরজ এই সংক্রান্ত, অথবা আমি এই ব্যবসা করি আমার জন্য কি কি বিষয় জানা ফরজ, তো সেই সংক্রান্ত হয়তো বা আমি বই সাজেস্ট করতে পারবো বা কোনো লেকচার সাজেস্ট করতে পারবো বা আপনাকে কোনো পরামর্শ দিতে পারবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু সবাই ডাক্তার না, সবাই ইঞ্জিনিয়ার না, সবাই হচ্ছে আপনার সবার পেশা সমান না, সুতরাং আমরা এমন কোনো ইউনিক পেশা নিয়ে আলোচনা করতে পারবো না যেটা সবাই উপকৃত হতে পারবেন। তো যতটুকু আলোচনা হয় হারাম হারামে, হালাল হারামের মধ্যে এবং ইসলামী আদবের মধ্যে, মুআমালাত মুআশারাতের মধ্যে, ততটুকু থেকে ফায়দা অর্জন করব। প্লাস কারো যদি স্পেসিফিক কোনো বিষয় দরকার হয়, সেই বিষয়টার জ্ঞান আমরা নিজেরা অর্জন করে নিব, বা সাজেশন চাইলে আমরা সাজেশন দিতে পারি ইনশাল্লাহ, সেটা আলাদাভাবে যোগাযোগ করবেন। আচ্ছা, সংক্ষেপে বলি, ইলম অর্জনের কিছু আদব আছে। প্রথমত নিয়ত বিশুদ্ধ করা। নিয়ত বিশুদ্ধ করা জরুরি। কি কারণে আপনি ইলম শিখছেন? দেখুন, একটা হাদিস দেখা এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা করা হয় এমন এলেম, যেই ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে শিখবে, কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। চিন্তা করেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। বিশেষ করে আলেম যারা আছি আমরা, আল্লাহকে খুশি করার জন্য যে এলিম শিক্ষা করা হয়, যেমন কোরআনের এলিম, হাদিসের এলিম, দ্বীনের এলিম, ইসলামের এলিম, শরীয়তের এলিম, এই ইলিমগুলো তো আপনি দুনিয়ার কাউকে খুশি করার জন্য তো আর শিখেন না, এটা কাকে খুশি করার জন্য শিখেন? আল্লাহকে খুশি করার জন্য শিখেন। তো এই ইলিম যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শিখে, যে দুনিয়া কামাই করবে, সে দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করবে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখুন। আমরা যেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে পারি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। এবং আমাদের নিয়তে কোনো ধরনের সমস্যা থাকলে আল্লাহ যেন সেটা, সেই ত্রুটি আমাদেরকে মাফ করে দেন, সেই ভুল ভ্রান্তি থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, আমাদের নিয়তকে যেন শুদ্ধ করে দেন। আমরা দোয়া করবো খুব বেশি। আরেকটা হাদিস দেখি এখানে, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা তুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নার ফান্নার। দেখেন হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই উদ্দেশ্যে ইলম কোর্স শিক্ষা করো না যে এর মাধ্যমে আলেমদের সাথে গর্ব করবে, আলেমরা তোমাকে বলবে যে ওয়াও, এ তো ভালো আলেম, আর মূর্খদের সাথে বিবাদে লিপ্ত হবে, মূর্খদের সাথে তর্ক। এই কারণে আপনি ইলিম শিখছেন যে আরেকজন যে জানে না তার সাথে তর্ক বিতর্ক করবেন আপনি, অথবা কোন মজলিসে আপনার যে মহল আছে সেই জায়গায় আপনাকে সম্মান দেওয়া হবে ইলিম অর্জন করলে। এই কারণে ইলিম অর্জন করা যাবে না। কেউ যদি করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম, ফান্নার ফান্নার। তো খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো, এগুলো হাদিস, সরাসরি আল্লাহ রাসূলের হাদিস, এগুলো জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। এ ধরনের আরো বিষয় নিয়ে আসা হয়েছে। প্লাস এখানে আরেকটা বিষয় আছে, ইলমে দিন শিক্ষার সঠিক পদ্ধতি। দেখুন, আপনি যে কোনো বই পড়েও অনেক কিছু শিখতে পারেন, কোন উস্তাদের থেকেও শিখতে পারেন, কিন্তু কোনো আলেমের কাছে না গিয়ে শুধুমাত্র বইপত্র থেকে ইসলামী জ্ঞান নেওয়া এটা যথেষ্ট না। আপনি অনেক সময় বই থেকে সরাসরি কোরআন পড়ে বা হাদিস পড়ে নিজে নিজেই ভুলও বুঝতে পারেন, উল্টা বোঝারও সম্ভাবনা আছে, অথবা আপনার জ্ঞান কম থাকার কারণে অন্যান্য উসুল সম্পর্কে, বিষয় সম্পর্কে আপনি হয়তো বা ভুল বুঝতে পারেন, স্বাভাবিক খুব, এবং এই জিনিসগুলোই হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে সমাজে যত ফিতনা দেখি আমরা, বিভিন্ন মতবাদ দেখি,
যেমন হাদিস অস্বীকারী যারা, ধরুন কুরানিস্ট যারা আছে, নিজেদেরকে কুরানিস্ট বলে দাবি করে, এরা নিজেরা কোরআন পড়ে নিজেরাই বুঝতেছে হাদিসের সহায়তা না নিয়ে, যার কারণে তারা নিজেদের মতো নামাজ তৈরি করে ফেলছে, নিজেদের মতো সবকিছু করতেছে। তো এটা হচ্ছে নিজে নিজে শিখলে হবে না। ইলিম কিভাবে উম্মতের কাছে এসেছে এই বিষয়টা বুঝতে হবে। ইলিম এসেছে তাওয়াতুরান, তাওয়ারুসান, ধারাবাহিকভাবে আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল থেকে, শুধু কিতাবের মাধ্যমে না। আপনার বুঝতে হবে শুধু সহিহ বুখারী নিয়ে আপনি নিজের মতো করে হাদিস বোঝা শুরু করলেন, আর যা বুঝলেন সেই অনুযায়ী বললেন যে এটাই, হুজুরা সব ভুল বলতেছে, এইটা ঠিক না। বরং বুখারী শরীফ কিছু না, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তার উস্তাদ প্রত্যেকের উস্তাদ ছিল। আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা থেকে এখন পর্যন্ত আমরা যে হাদিস পড়ছি এগুলোর আমাদের উস্তাদ আছে, আমাদের নিজেদের সনদ আছে, যেটা ইমাম বুখারী পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যায়। আমার উস্তাদ কে, তার উস্তাদ কে, তার উস্তাদ কে, এগুলো আমরা জানি। এবং আমাদের কাছে সেই সনদও আছে যে আমি কার কাছ থেকে শিখেছি, তিনি কার কাছ থেকে শিখেছেন, তিনি কার কাছ থেকে বুখারী পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন, এভাবে আমি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যেতে পারবো, ইমাম বুখারী পর্যন্ত চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো বোঝা উচিত। হ্যাঁ, এই ফিতনার বড় একটা কারণ হচ্ছে এখন অনলাইনে সবকিছুই আছে, আপনি গুগলে সার্চ করেন এবং কে লিখেছে আপনি জানেন না, কোন ওয়েবসাইট আপনি জানেন না, নিজের মতো করে বুঝে ফেললেন, এটা ঠিক না। তো এই জন্য, অথবা এমনও হতে পারে যে আপনি বুঝতে পারছেন কিন্তু বাস্তবে প্রয়োগটা কেমন হবে এটা স্পষ্ট না, এই জন্য আপনার আলেম দরকার। হ্যাঁ। তো অথবা এমন হতে পারে যে আমার জ্ঞানের স্বল্পতার কারণে ইসলামের কোনো বিষয় নিয়ে হঠাৎ আমার মধ্যে খটকা লাগতে পারে, কোরআনের এমন অনেক বিষয় হতে পারে যে যুক্তির বাইরে মনে হচ্ছে আপনার কাছে, তো আপনার দেখা যাচ্ছে ইমান নিয়ে শঙ্কা তৈরি হবে। তো এই জন্য উস্তাদের কাছ থেকে পড়া, যোগ্য উস্তাদের কাছ থেকে পড়া, এটা এটা জরুরি। এই জিনিসগুলো না হলে ক্রাইসিস তৈরি হয়। ঠিক আছে, এই জিনিস না হলে ক্রাইসিস তৈরি হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো শুধু কোরআন দিয়ে দিতে পারতেন পৃথিবীতে, কেন তিনি নবীও পাঠালেন? কেন? যাতে করে ওই কোরআনটা কি যেন নবী কি করেন, মানুষের কাছে মানুষকে শিক্ষা দেন। তাহলে শিক্ষা দেওয়াই উস্তাদটা জরুরি, এটা জরুরি, এটা না থাকলে হবে না। ঠিক আছে, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। প্লাস হচ্ছে মেহনত দরকার। একদমই কষ্ট না করে ইলম অর্জন করা যায় না, এটা চেষ্টা করতে হবে। ইলমের ক্ষেত্রে কানাত, অর্থাৎ অল্পে তুষ্টি বর্জনীয়। আপনি একটু জানলেন মনে করলেন ব্যাস হয়ে গেছে, ইলমের জন্য এক ধরনের থার্স্ট, এক ধরনের পিপাসা থাকতে হবে, এটা জরুরি, না হলে ইলম অর্জন করা যায় না। লজ্জা করে আপনি জিজ্ঞেস করেন না কোনো কিছু গুরুত্বপূর্ণ মাসালা, এটাও উচিত না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি লজ্জা অহংকার এই জিনিসগুলো থেকে বের হয়ে আপনার কি করতে হবে, ইলম অর্জন করতে হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ইলমের ধারক বাহকগণকে সম্মান করা, আলিমদের সম্মান করা, এটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে এই ক্রাইসিস সব থেকে বড় রূপে, বড় অনেক বড়, আমরা নিজেরা ভাগ হয়ে গিয়েছি, আমি এই মাযহাবের, আমি ওই মাসলাকের, আমি ওই মানহাজের, ব্যাস নির্দিষ্ট দুই একজন আলেমকে আমি একদম শ্রদ্ধার সাথে যা বলবে অন্ধভাবে অনুসরণ করছি, বাকি সবাইকে গালিগালাজ করছি, খারাপ ভাবে দেখতেছি। অথচ আমার কিন্তু এলেমই নাই প্রকৃত যে আসলে কি হচ্ছে, বিষয়গুলো কেন ইখতিলাফ, কি হচ্ছে, তাদের কি কোনো দলিল আছে কিনা। জাস্ট আমি যেই উস্তাদকে পছন্দ করি, আমি যেই শায়েখকে পছন্দ করি, আমি যে হুজুরকে পছন্দ করি, উনার বিপরীতে কেউ বললেই তাকে আমি খারাপ কমেন্ট করতেছি, ইত্যাদি। নাউজুবিল্লাহ, এই ধরনের জিনিসগুলো খুবই ভয়াবহ রূপ নিয়েছে। হ্যাঁ। এবং এই শয়তান এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, এবং আমরা এগুলো করে মনে করতেছি আমরা দিনের অনেক খেদমত করে ফেলতেছি, সত্যের প্রচার করতেছি, অথচ নিজেদের ইমান আমলকে নষ্ট করে ফেলতেছি, এটা বুঝতে পারছি না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আলেমকে শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে, আপনি যদি তার সাথে একমত না হন তারপরেও তাকে শ্রদ্ধা করতে হবে তার ইলমের কারণে। এই বিষয়গুলো খুব জরুরি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমের গুরুত্ব বোঝার এবং ইখলাস ও আদবের সাথে দ্বীনে ইলম অর্জনের তৌফিক দিন। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আহ কিছু সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো করতে পারবেন, হ্যান্ড রেজ করুন। আমি খুবই অল্প সময়, হয়তো 10 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করবো, যদি আপনাদের কোশ্চেন থাকে আর কি, আর না হলে আমরা এখন ক্লাস শেষ করে দিব। আবারও বলছি যে আমাদের ক্লাস, ফরজে আইন ক্লাস, এটা 3 অথবা 3.5 বা 4 মাসের ক্লাস। প্রত্যেক সপ্তাহে সোম ও বৃহস্পতিবারে রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে এখনো রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। আর আহ কারো যদি কোশ্চেন থাকে সেটা করতে পারেন। এক্সাম ইজ নট ম্যান্ডেটরি, এক্সাম সবাই দিতে হবে এমন না। আপনি যদি সার্টিফিকেট চান, আমরা সার্টিফিকেট প্রোভাইড করব ক্লাসের শেষে, মানে কোর্সের শেষে। যদি আপনি সার্টিফিকেট চান, এক্সামে অংশগ্রহণ করবেন, আপনি যদি সার্টিফিকেট পেতে যতটুকু নাম্বার দরকার হয় অতটুকু নাম্বার যদি আপনি পান তাহলে পাবেন ইনশাল্লাহ।
কেউ যদি অংশগ্রহণ না করেন তাও সমস্যা নাই, এটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমি একটু ক্লাস রেকর্ডটা অফ করছি।